প্রথমে আমি চলে আসি, যেটা বলার সেটা হচ্ছে হোয়াই দিস ইজ দ্য রাইট টাইম টু বিল্ড দিস বিজনেস। এই মুহূর্ত, এই সময়টা কেন আমাদের কাছে সবচেয়ে সঠিক সময় বলে মনে হচ্ছে প্রত্যেকটা আপলাইনদের কাছে। তাছাড়া কোম্পানির প্রত্যেকটা অফিসিয়াল স্টাফ মনে করছেন যে দিস ইজ দ্য রাইট টাইম ইন্ডিয়ান বিজনেসকে ব্লুম করার, ইন্ডিয়ার বিজনেসকে ব্লাস্টিং করার। তার মূল কারণ হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, যে টাইমিং অফ বিজনেস, যে কোনো ব্যবসার একটা সবকিছুর একটা টাইমিংস থাকে। তো সেটা ডিপেন্ড করছে ভেরিয়াস কিছু ফ্যাক্টরস এর উপর, অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে, অনেকগুলা ফ্যাক্টস অ্যান্ড ফিগার। যেমন লাইক জাস্ট ধরুন অ্যামওয়ে বিজনেস, সেখানে নির্ভর করে মার্কেট ট্রেন্ডস, অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেট তার ট্রেন্ডসটা কোন দিকে তার গতিমুখ। কারণ আমরা জানি ইন্ডিয়ার জিডিপি এখন কিন্তু খুব স্ট্রং এবং খুব বাড়ছে, অন্যান্য ইকোনমিক্যাল দেশের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে। তো সেই মার্কেট ট্রেন্ডসটা আমাদের বুঝতে লাগে ফ্রেন্ডস। দেন যেটা বোঝার আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ডিমান্ড, অর্থাৎ আমাদের কোম্পানির যে সকল প্রোডাক্ট গুলো রয়েছে এর ডিমান্ড কি আছে ইন্ডিয়ান মার্কেটে, এর ডিমান্ড কি হতে পারে আগামী দিনে। আর 3 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পার্সোনাল রেডিনেস, অর্থাৎ মার্কেট ট্রেন্ডস এখন নেটওয়ার্ক মার্কেটিং এমন দিকে, হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট আগামী দিনে বিজনেসের একটা বড় জায়গা নেবে। দ্বিতীয়ত প্রোডাক্ট ডিমান্ড রয়েছে, বাট আমি কি রেডি, আমি কি প্রস্তুত, আমি কি মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে একদম তৈরি এই মার্কেটে ব্লাস্টিং করার জন্য। মানে এইটা কিন্তু সবচেয়ে মূল বিষয়, আমাকে দিয়ে এই বিজনেসটা শুরু, এইটা আমাদের প্রথমে ভাবতে হবে। এবার মার্কেট ট্রেন্ডস এর কথা যদি আপনি বলি, সেখানে দেখবেন অ্যামওয়ের একটা সিগনিফিক্যান্স প্রেজেন্স উপস্থিতি রয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মার্কেটে একটা যথেষ্ট একটা তার উপস্থিতি রয়েছে, যেখানে সে স্পেশালি হেলথ ওয়েলনেস অ্যান্ড বিউটি প্রোডাক্ট। আমরা জানি এখন মোড়ে মোড়ে পাড়ার বিউটি, প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে আপনি দেখবেন কিছু না কিছু হেলথ চ্যালেঞ্জেস। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান মার্কেটের ট্রেন্ডস হচ্ছে আগামী দিনে, যেটা অরূপদা আমাদের বারবার বলেন, যে হেলথ অ্যান্ড ওয়েলনেস বিজনেস, নিউট্রিশনাল বিজনেস, সাপ্লিমেন্ট বিজনেস কিন্তু আগামী দিনে ব্লাস্ট করবে ইন্ডিয়ান মার্কেট। তাহলে বুঝতে লাগে এই বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আমরা যে ধরনের প্রোডাক্ট নিয়ে ডিল করি তার একটা হিউজ সম্ভাবনাময় দিক রয়েছে। এবার যদি হেলথের কথা বলি, সেখানে দেখবেন ইন্ডিয়ান মার্কেটে এভারেজ ইন্ডিয়ান ফিজিক্যালি আনফিট, এভারেজ ভারতবাসী আমরা ফিজিক্যালি আনফিট। কারণ আজকে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ওবেসিটি, হ্যাঁ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপার টেনশন, স্ট্রেস বলুন, ঠিক আছে, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, এই নানান ধরনের যে ডিজিজ, এগুলা কিন্তু এখন কিন্তু ডে বাই ডে ইনক্রিজিং, দিনের পর দিন কিন্তু বাড়তেই আছে। যার কারণে আমাদের যে নিউট্রিলাইট, যেটা ওয়ার্ল্ড নাম্বার 1 ব্র্যান্ড হিসাবে আমরা পরিচিত, তার একটা অটোমেটিক্যালি ডিমান্ড ক্রিয়েট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা আপনার সঙ্গে আপনারাও একমত। দ্বিতীয়ত যেটা বলবো, যে প্রোডাক্ট ডিমান্ড, কেন বা আজকে এমন প্রোডাক্ট বাজারে অন্যান্য কম্পিটিটিভ ব্র্যান্ডের সঙ্গে এই প্রোডাক্টটার কেন ডিমান্ড হবে না। যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, দেখবেন আমাদের হাতে রয়েছে যে নিউট্রিলাইট নাম্বার 1 সাপ্লিমেন্ট, যেটা সিন্স 1934 কার্ল রেনবার্গের হাত ধরে 1934 সাল থেকে যে সাপ্লিমেন্টটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি নাম্বার 1, যার যদি আপনি যা সাইন্টিফিক্যালি দিকগুলো দেখেন ব্যাকগ্রাউন্ডটা, সেখানে দেখবেন বেস্ট অফ সায়েন্স, বেস্ট অফ নেচার এবং বেস্ট অফ নলেজ, যার উপর বেস করে কিন্তু আমাদের প্রোডাক্ট যেটা, যদি আপনি সমস্ত প্রোডাক্টের সঙ্গে বিশেষ করে যদি আপনি হোম কেয়ার রেঞ্জের দিকে দেখেন, সেখানে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল, হ্যাঁ, প্রিজারভেটিভ ফ্রি, বা আমাদের নিউট্রিশনাল প্রোডাক্ট, সেখানে দেখবেন অ্যাডিশনাল কোনো সুইটেনার নেই, কালারিং এজেন্ট নেই। মানে যেখানে আদার্স ব্র্যান্ড, সেখানে নানা রকম মানে মানে হেলথের পাশাপাশি কিছু সাবস্টিটিউট আমাদের শরীরে ঢুকছে, যেটার কিন্তু একটা সাইড এফেক্ট রয়েছে। মানে ওই ওষুধ খাওয়ার মতো আর কি ব্যাপারটা, মানে আমি ওষুধ খেলেও ক্ষতি, না খেলেও ক্ষতি, খাবো কেন, না খেলে বেশি ক্ষতি, এইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো সেখানে আপনি দেখবেন এই ধরনের যার সায়েন্স, যার প্রোডাক্টে, যেখানে আপনি যদি আবার বিউটি প্রোডাক্টের দিকে দেখেন, সেখানে ডার্মাটোলজিক্যালি টেস্টেড যে প্রোডাক্ট স্কিন ফ্রেন্ডলি, যে প্রোডাক্ট পিএইচ ব্যালেন্স মেনটেন করে, যে প্রোডাক্টের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, যে প্রোডাক্ট নন কমোডোজেনিক, অর্থাৎ স্কিনের উপরে কোনো মানে তার লোমকূপ কে আমাদের রন্ধ্রগুলাকে দেয় না, ঢেকে দেয় না, যে প্রোডাক্ট নন কার্সিনোজেনিক, কোনো ক্যান্সারাস এফেক্ট নেই। অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড
প্রোডাক্টের ভেতরে যে ব্যাকগ্রাউন্ড সায়েন্সটা রয়েছে, এই প্রোডাক্ট আগামী দিনে মার্কেট করবে না তো কোন প্রোডাক্ট করবে? তাহলে আমরা বুঝলাম যে ইন্ডিয়ান মার্কেটের স্বাস্থ্যের অবস্থা কি, বিউটির অবস্থা কি, সবাই এখন বিউটির কনসিয়াস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যামওয়ে প্রোডাক্ট কি প্রোভাইড করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার এবার কাজ কি হবে? পার্সোনাল, যেটা শুরুতে বলেছিলাম রেডিনেস, অর্থাৎ আমি কি প্রস্তুত পার্সোনাল, তার জন্য আমার কি প্রিপারেশন আছে, আমার কি কোনো প্ল্যানিং আছে, আমি কি গোল সেট করেছি, আমি কি অ্যাকশনে মেতে আছি, এই জিনিসটা কিন্তু দরকার। তাহলেই কি হবে, দেন সাকসেস উইল কাম অটোমেটিক্যালি। অর্থাৎ আমাকে দিয়ে বিজনেসটা শুরু, আমার জন্য কোম্পানি প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, আমার ইন্ডিয়ান মার্কেট অলরেডি ইকোনমিক্যালি স্ট্রং এখন এই মুহূর্তে। হ্যাঁ, আজকেই আমি একটা খড়গপুরে আমরা অফিস গেলাম, সেখান থেকে একটা ট্রেনিং সেশন অ্যাটেন্ড করলাম, ফিরছিলাম গাড়িতে একটা ক্যাসেট শুনে, সেখানে বলছে যে অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়ান, মানে কুমার শিবরাম কৃষ্ণ উনি বলছেন যে আমেরিকার তুলনায় ইন্ডিয়াতে তো কত মানুষ, বিশাল সম্ভাবনা, আপনাকে একটা লোক খুঁজতে হবে একটা অন্যান্য কান্ট্রিতে, কিন্তু আমাদের দেশে লোকের অভাব নেই। তাহলে দেখুন, এই কারণেই জাস্ট এটাই, এই কারণেই যদি আমি আপনি প্রস্তুত থাকি, রেডি থাকি, তাহলে কিন্তু এটাই রাইট টাইম অ্যামওয়ে বিজনেসটা বিল্ড করার। কারণ অনেক মানে ভঙ্গুর স্বপ্নওয়ালা ডিস্ট্রিবিউটার, ভঙ্গুর, যাদের স্বপ্নের সেই স্ট্রেংথ নেই, সেই মানে শক্তপুক্ত মনের জোর নেই, বিগ ড্রিমার্স নয় যারা, তারা কিন্তু এখন এই হালকা হাওয়ায়, এই যে কিছু কোভিড এর পর আফটার, মানে কিছু মানে আফটার শক, ভূমিকম্পের মতো দেখবেন তারা কিন্তু দুলে গেছে, তাদের স্বপ্ন কিন্তু স্যাকিং হয়ে গেছে, নাড়া দিয়ে গেছে। কিন্তু এখন মার্কেটে গিয়ে আপনি কিন্তু যাবেন, আমরা মানে গ্রামে দেখেছি বর্ষার সময় প্রথম ভোর রাত থেকে উঠে গিয়ে লোকে বন্যার সময় জাল ফেলছি, মানে একা প্রথম গেছে, তাহলে সেখানে সম্ভাবনা বলে তার দিক আছে, তার জালেই মাছটা বেশি পড়ার, কারণ সেখানে কম মানুষের থেকে, ঠিক আছে, বেশি সংখ্যক মাছ উঠার সম্ভাবনা, মানে থিওরিটিক্যালি অনুযায়ী। তাই রাইট টাইম ফ্রেন্ডস এই বিজনেসটাকে কিন্তু এখন সিরিয়াস নেওয়া। তো এবার কোশ্চেন হচ্ছে, হোয়াট স্টেপ টু বি টেকেন টু ব্রিং হিউজ বিজনেস গ্রোথ? আমাদের এই মুহূর্তে কি স্টেপ নেওয়া দরকার এই বিজনেসের গ্রোথটা আনার জন্য? ঠান্ডা মাথায় যদি ভাবেন, তাহলে দেখবেন এই নেটওয়ার্ক বিজনেসের মূল প্রথম এবং প্রধান এবং মূল শর্ত যে বিল্ডিং স্ট্রং নেটওয়ার্ক। নেটওয়ার্ক সেখানে কাজের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদেরকে হ্যাঁ যে ফোকাস কানেক্টিং উইথ নিউ পিপুল, অর্থাৎ আমাদেরকে যদি নেটওয়ার্ক বিল্ড করা, এটা হচ্ছে তার মূল শর্ত। আর সেটা করতে গেলে আমাদের অলরেডি লিস্ট বিল্ডিং এর কিন্তু নাম ফুরিয়ে গেছে, তার জন্য চাই ফোকাস অন কানেক্টিং নিউ পিপুলস। বারে বারে যারা নতুন নতুন লোকদেরকে নিয়ে কাজ করবে, তারাই কিন্তু আগামী দিনে এগিয়ে যাবে। আমরা অনেক দেখেছি আমাদের হায়ার আপলাইন এডিসি আছেন, অনেকে ডায়মন্ড এন্ড অ্যাবাভ লিডার আছেন, যাদের কিন্তু 3টা 4টা লেগ কিন্তু স্ট্রেঞ্জার মিট। তাই বলবো ফ্রেন্ডস, তাহলে আমাদের হবে যে এই নতুন লোককে যদি আমরা সম্ভাবনার দিক দেখিয়ে দিলে, তাহলে এটা আমাদের কি করবে না, ওই নতুন লোককে দিয়ে আমাদের প্রোডাক্ট এবং অপরচুনিটি, এই দুটো জিনিসকে ব্যালেন্স করে কাকে প্রোডাক্ট দিয়ে কাস্টমার বানাবো, কাকে নেটওয়ার্কের এই অপরচুনিটি দেখাবো, সেই ভাবনাটা, সেই ডিসিশনটা কিন্তু নেওয়ার সেই ক্ষমতাটা অর্জন করতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট বলবো যেটা, বিল্ড এ স্ট্রং নেটওয়ার্ক। বিজনেসকে যদি হিউজ মোমেন্টাম করতে নিয়ে যেতে হয়, তাহলে এটা করতে হবে। তার জন্য রোজই স্ট্রেঞ্জার মিট, অরূপদা যেটা বলেন যে 1000 কাস্টমার বেস পিসি বানাও, স্ট্রেঞ্জার মিট করো, সেই জিনিসগুলো কিন্তু ডে আফটার ডে আমাদের আপলাইনদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আছে সেগুলো ফলো করে কিন্তু আমরা তৈরি করতে পারি। সেকেন্ড থিংস হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন, অর্থাৎ কন্টিনিউয়াসলি এডুকেট ইউর সেলফ about products and sales technique to improve your sales skill। আমাদের সেলিং স্কিলকে রপ্ত করার জন্য নিজেকে প্রথমে ইমপ্রুভ করতে হবে, তার জন্য ট্রেনিং এবং এডুকেশনের মধ্যে আপডেট নলেজ আমাদের থাকা দরকার। 3 নম্বর যেটা বলবো, এফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ আমরা হয়তো কমিউনিকেশনে আছি, বাট মানে মাস্টার অফ কমিউনিকেশন, অর্থাৎ আপনাকে এই কমিউনিকেশনের আর্টটা, এই আদব কায়দা কৌশল, এটা কিন্তু আপনাকে চট জলদি রপ্ত করতে হবে, মানে অচেনা মানুষের সঙ্গে চট জলদি মিশে যাওয়া, এই এবিলিটিটা আপনাকে অর্জন করতে হবে। শেয়ার করতে হবে বেনিফিট অফ দ্য প্রোডাক্ট, মানুষের সঙ্গে প্রোডাক্টের বেনিফিট শেয়ার করতে হবে, তাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, তবেই দেখবেন আপনার কিন্তু কমিউনিকেশন স্ট্রং এর মাধ্যমে আপনি কিন্তু এই বিজনেসের সাকসেসফুল গ্রোথের কিন্তু একটা পদক্ষেপ খুঁজে পাবেন। 4 নম্বর যেটা বলবো যে লিডারশিপ ডেভেলপমেন্ট, ট্রেন and support your team member to become successful leaders themselves। নিজে প্রথমে 3 নম্বর পয়েন্টে কি হলো, আপডেট হলাম, এবার আমাকে আমার টিমকে সাপোর্ট করতে হবে, আমার টিম মেম্বারকে সাকসেসফুল করে তোলার জন্য, তাদের লিডারশিপ ডেভেলপ করার জন্য আমাকে কিন্তু
ওই কাজটা করে যেতে হবে। 5-এ আমি জাস্ট একটু শখে ব্রিফে বলছি, কারণ এই একটা একটা পয়েন্ট নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে বলা যায়। জাস্ট আমি আপনারা নোট ডাউন করে নিন, কারণ অনেক কিছু বলার আছে আজকে আপনাদেরকে। জাস্ট আমি এটুকু বলবো, শেষ পর্যন্ত যদি মিটিংটা দেখেন, আপনার এই ফিসক্যালের বিজনেস ঘুরে দাঁড়াতে বাধ্য, চ্যালেঞ্জ করে বলছি। শুধু আপনি কথাগুলা নোট করুন, কাল থেকে কাজে নামুন। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, কনসিস্টেন্সি এন্ড পারসিস্টেন্সি, অর্থাৎ দৃঢ়তা, সংকল্পনা, জেদ, অধ্যাবসায়। আমরা কাজ করছি সবাই, বাট আমরা কি কন্টিনিউ করছি? কনসিস্টেন্সি কি মেনটেন করছি? এই কন্টিনিউ এফোর্ট এবং স্টে কমিটেড টু ইউর গোলস, আমার স্বপ্নের প্রতি, ড্রিমের প্রতি কমিটেড থাকা। এবং ইভেন হোয়েন ফেসিং চ্যালেঞ্জ, যখন আমি ফ্যামিলিগত চ্যালেঞ্জ, ইকোনমিক্যাল চ্যালেঞ্জ, কিংবা সোশ্যাল কিছু চ্যালেঞ্জ, বা আমার জব চ্যালেঞ্জ, যাই চ্যালেঞ্জ ফেস করে এখানে, সেই সময়ও কি আমি বিজনেসটাতে ফোকাস রয়েছি? এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট। আমরা অনেকে রয়েছি, কিছু একটা মানে চ্যালেঞ্জ পড়ে গেলে তখন সবই করছি, বাট শুধু ওই বিজনেসটা বন্ধ রাখি, তা করলে কিন্তু হবে না। আমাদের অনেক আপলাইন পথ দেখে গেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি চ্যালেঞ্জ আছে। সমস্যা আজকে মিটলে আর একটা সমস্যা নতুন ভাবে আসবে, আমরা কেউ জানি না কালকে, আজকে হয়তো যে সমস্যাটা নেই সেটা কালকে হয়তো আসতে পারে। তাই আমাদের এই বিজনেসে পারসিস্টেন্সি, কনসিস্টেন্সি থাকাটা কিন্তু অ্যাজ এ লিডার আপনার মাস্ট, এটা দরকার আছে। 6 নম্বর যেটা বলবো, সেটা লেভারেজ টেকনোলজি। অর্থাৎ এটা কি না, আপনাকে বর্তমান সিচুয়েশন, পরিস্থিতি অনুযায়ী উদ্দেশ্য সাধন থাকবে আপনার, মানে আপনাকে ইউটিলাইজ করতে হবে টেকনোলজি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, যেটাকে রিচ টু রিচ এ ওয়াইডার অডিয়েন্স অর কাস্টমার, মানে একটা বৃহৎ রেঞ্জের কাস্টমারকে কভার করার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া, আপনাকে এইসব টেকনোলজিকে বর্তমান দিনে এগুলাকে কিন্তু ইউটিলাইজ করতেই হবে। 7 নম্বর যেটা বলবো আপনার বিজনেস গ্রোথের জন্য, সেটা যে কাস্টমার ফোকাস, যেটা বারবার বলি। পৃথিবীতে ভাবুন না, আমরা নেটওয়ার্ক বিজনেস করি, বাট যারা কনভেনশনাল বিজনেস করছে তারা কিসে টিকেছে? তাদের তো নেটওয়ার্ক নেই, তারা টিকেছে কাস্টমারের উপর বেস করে। তাই কাস্টমার, এই বিজনেস আমার অভিজ্ঞতা আমি দেখেছি, বিজনেসে তারাই হারিয়ে যায় যাদের কাস্টমার নেই, যাদের সেই স্ট্রং কাস্টমার বেস নেই। তাই খরিদ্দার যদি আপনার থাকে, দোকানদার তার দোকান ঝাপ কখনো বন্ধ করতে পারে না, সোজা হিসাব। তো সেই হিসাবে বলবো, কাস্টমার ফোকাস, প্রায়োরাইট, যে বিল্ডিং রিলেশনশিপ, প্রায়োরিটি দিন যে বিল্ডিং রিলেশনশিপ, ঠিক আছে, কাস্টমারের সঙ্গে। প্রোভাইড ভ্যালু অফ কাস্টমার, কাস্টমারকে প্রোডাক্টের ভ্যালুটা প্রোভাইড করুন, যে এই প্রোডাক্টের, যে প্রোডাক্ট আপনি দিচ্ছেন তার বিনিময়ে সে যে ভ্যালু পাচ্ছে, সে একটা মানে যে পয়সা ইনভেস্ট করছে তার বিনিময়ে সে অনেক বেনিফিট তার গেইন হচ্ছে, সেইটা তাকে বুঝিয়ে দেওয়া। মনে রাখবেন, হ্যাপি কাস্টমার ওফেন লিড টু রেফারেলস এন্ড সাস্টেইনড গ্রোথ। যদি একটা স্যাটিসফাইড কাস্টমার, সুখী কাস্টমার, সে কিন্তু রেফারেলস দেবে আপনাকে, মানে আপনাকে আরো প্রমোট করবে, আপনার বিজনেস অনেক লোকের নাম আপনাকে দেবে, সেই সঙ্গে একটা সাস্টেইন গ্রোথ বিজনেসে কিন্তু সে আপনার এনে দিবে। সে কিন্তু আপনার রয়্যাল কাস্টমার হবে, মানে দিনে সে কিন্তু আপনার প্রোডাক্টের একদম কি বলবো, মানে পার্মানেন্ট কাস্টমার হিসেবে কিন্তু থাকবে। আর 8 নম্বর যেটা বলবো আপনার বিজনেসের গ্রোথের জন্য, সেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড ইনোভেশন। এটা মানেটা কি? মানে হচ্ছে অভিযোজন ক্ষমতা, মানে পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে সব সময় আমাকে ভাবতে হবে। যখন FPO 1-2 ছিল তখন তার পরিস্থিতি আলাদা, যখন ডিপ টাইপ 10 ছিল সেই পরিস্থিতি আলাদা, তারপরে যখন এই যে 3PC রুল এলো পরিস্থিতি আলাদা, যখন অনলাইন জয়েনিং এলো আমাকে বদলাতে হলো, যখন 3PC রুল এলো, এখন ফিসাই চলছে। সবাইকে বলবো আপনারা এই মাসে একটা টার্গেট করুন, আপনার টিমের সবার যেন ফিসাই রেজিস্ট্রেশন হয়ে যায়, নালে কিন্তু নিউক্লিয়ার তুলতে পারবে না। ঠিক আছে? তো এই অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ স্টে অ্যাডাপ্টেবল টু মার্কেট চেঞ্জেস। মার্কেট যখন চেঞ্জ হচ্ছে, নাহলে ওই যে নোকিয়া আপনার অ্যাম্বাসেডার গাড়ির মতো অবস্থা, মানে নিজেকে চেঞ্জ করতে হবে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী। তো সে কারণে বলবো যে মার্কেটে নিজেকে চেঞ্জ হওয়া এবং উইলিং টু ইনোভেট ইউর স্ট্র্যাটেজি, মানে আপনার বিজনেসের অলওয়েজ স্ট্র্যাটেজি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনাকে এটা কিন্তু চেঞ্জ করতেই হবে। সেই নতুনত্ব কিছু ক্রিয়েশন সেটা আপনার মধ্যে থাকতে হবে। তো টু স্টে অ্যাহেড ইন দ্য বিজনেস, আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আপনার কিন্তু থাকতে হবে। ওয়ান থিংস রিমেম্বার, একটা কথা সবসময় মনে রাখবেন, সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং অফেন কামস ফ্রম ডেডিকেশন। যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, সেই নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে মানে সাকসেস পেতে গেলে ডেডিকেশন লাগবেই। আপনি কি ইউ আর ডেডিকেটেড টু ইউর ড্রিমস? কন্টিনিউয়াস লার্নিং, অলওয়েজ কন্টিনিউয়াস লার্নিং,
অ্যান্ড বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইদিন ইউর নেটওয়ার্ক, এবং আপনার নেটওয়ার্কে একটা স্ট্রং রিলেশনশিপ মেনটেন করুন। সাকসেস ইজ এ সিরিজ অফ স্মল স্টেপস টেকেন ওয়ান ডে অ্যাট এ টাইম। মানে যে কোনো জার্নির সাকসেস হচ্ছে একটা ছোট ছোট স্মলেস্ট স্টেপ, যেগুলো নেওয়ার কারণে সে আপনার সাকসেস। কারণ যে কোনো প্রফেশনে সফলতার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ কিন্তু খুবই কষ্টের। একটা যে মাথায় রাখবেন যে পা পিছলে পড়ে যাওয়াটা কিন্তু লজ্জার ব্যাপার নয়। আজকে আমরা যারা হয়তো একটু মন মরা, যাদের হয়তো বিজনেস একটু হয়তো স্লো আছে, কিচ্ছু হওয়ার দরকার নেই, বরং যথাসময় উঠে দাঁড়ানোটা, না উঠে দাঁড়াতে পারাটাই কিন্তু লজ্জার। কারণ মনে রাখবেন এই বিজনেসটা কিন্তু টোটালটা লিডারশিপের উপর এবং মেন্টালিটি, স্ট্রং মেন্টালিটির উপর বেস করে আছে। লিডারশিপ মানে এই নয় যে দক্ষতা, লিডারশিপ মানে এই নয় কর্তৃত্ব ফলানো, লিডারশিপ মানে হচ্ছে দায়িত্বশীলতা, দায়িত্ববোধ, টিমের কাঁধে নিয়ে যাওয়া। পড়ে গেছো, ঠিক আছে, উঠে দাঁড়াও। পড়ে যাওয়াটা কতজন দেখেছি, বাট যখন ঘুরে দাঁড়াবেন সারা বিশ্ব আপনাকে দেখবে, এটা মাথায় রাখবেন। যে লোক দাবি করতে ভয় পায় না, নিজের স্বপ্নকে ভাবতে ভয় পায়, মনে রাখবেন সে পরের দাবি মেটাতে তার জীবন কেটে যাবে। এটা আমার কথা নয়, কথা শিল্পী শরৎচন্দ্রের কথা। এবং মনে রাখবেন যতক্ষণ হাল না ছাড়ছেন ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা রয়েছে। আমরা জানি অরূপদা সবসময় জ্যাকমার নানা রকম চাইনার যে এত বড় একটা বিজনেসম্যান, যেটা বলে জ্যাকমা যেটা বলে গেছে যে যতক্ষণ না আপনি মানে হাল ছাড়ছেন ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা আছে, হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় পরাজয়, এইটা মাথায় রাখতে হবে। আর আমাদের যদি বলি যে আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছেন, সাফল্য সর্বদা ব্যর্থতা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আর ধৈর্য হচ্ছে বিল গেটসের কথায় সাফল্যের অন্যতম প্রধান শর্ত। তাই বলবো এই বিজনেসে যদি ফোকাস থাকেন, মানে আপনি কতখানি এডুকেটেড, কি আপনার সার্টিফিকেট, ডিগ্রি, যোগ্যতা কিছু ম্যাটার করে না, কারণ মেধাবী নয়, পরিশ্রমী হতে হবে। কারণ সব মেধাবী জেতে না, বাট কোনো পরিশ্রমী কিন্তু হারে না। পৃথিবীতে কোনো পরিশ্রমী হার্ড ওয়ার্কার কিন্তু ফেল হয় না, হয়তো টাইম মেবি একটু বেশি লাগতে পারে, হয় না। তাই বলবো হাল ছাড়বেন না। করে ফেলার আগে যে কোনো কাজ, সবকিছুই দেখবেন মনে হবে যেন অসম্ভব, সবকিছুই অসম্ভব বলে মনে হবে, যেটা নেলসন ম্যান্ডেলা বলেছিলেন। আর একটা মাথায় রাখবেন, হ্যাঁ, যে রবীন্দ্রনাথের কথায় এই মুহূর্তে আমার আপনার কি কাজ হবে। রবীন্দ্রনাথের কথায় যদি বলি, বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো, দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো। অর্থাৎ যদি এই মুহূর্তে আপনার টিমে যে কজন আছে তারাই আপনার অ্যাসেট, তারাই আগামী দিনে ডায়মন্ড যাবে, তারাই আপনার সম্পদ। হতে পারে মেবি আপনি হল ভর্তি লোক নিয়ে মিটিং করেছেন, ভাস ভর্তি নিয়ে কলকাতা মিটিং, বিভিন্ন খড়গপুর, বেলদা, মেদিনীপুর, কোনটাই কি যে কোনো জায়গা আপনি হল দখল করেছেন, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, যে কোনো জায়গা। কিন্তু আজকে হয়তো সেই লোক নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা তাদের, সে বিজনেসটা করতে পারেনি, চলে গেছে, তার স্বপ্ন নেই। লজ্জা আপনি টিকে আছেন, এটাই করবে। এটা লজ্জার নয় যে আমার জুম মিটিং এ আজকে ধরুন 100 লোক হতো, আজকে 50 জন। এটা লজ্জার নয় আমি মিটিং করলে 50 জনে তো আজকে 5 জন। লজ্জা, এটা গর্বের যে 5 জন, 10 জন, 20 জন বিজনেসটা না বুঝতে পেরে ছেড়ে গেছে, বাট আমি আছি বিজনেসটাকে, আমার স্বপ্নে আমি স্ট্রিক্ট হয়ে আছি। এই দমটা আমরা উল্টো ভাবি যে আমি আজকে মিটিং করছি, লোক নেই, আপলাইন কি ভাববে বা আমার ক্রসলাইন কি ভাববে। নেভার, আপনি আছেন, এটাই গর্বে। কারণ আপনি বিজনেসটাকে রিয়েলাইজ করেছেন, অনুমান করেছে, বুঝেছেন, বাকিরা বুঝতে পারেনি, তারা ছেড়ে গেছে। তাদের জন্য হাউতাস করবেন না, যে যাবার যাবে, যা গেছে তা গেছে, যে আছে কবিগুরুর কথায় তাকেই আগলে রেখে বাঁচুন, তাকেই ধরে রাখুন, তারাই আপনার টিমের সম্পদ। এবার যেটা বলবো যে সবই তো করছি, কিন্তু অনেক সময় কেউ নিজের মনকে নিজে কন্ট্রোল করতে পারে, তাই মন আমার কন্ট্রোলে আছে তো, আমি ফোকাস তো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। ব্যর্থতা বলতে কিছু নেই, চেষ্টা ছেড়ে দেওয়াই ব্যর্থতা। যে ব্যক্তি লেগে থাকতে পারে সে কখনোই ব্যর্থ হয় না। তাই এই বিজনেসের ক্ষেত্রে আপনি দেখবেন লেগে থাকাটাই ব্যর্থতা। আর সবচেয়ে বড় সাফল্যের মূল কথা হচ্ছে আপনার খিদে আছে কিনা। কারণ দেখবেন যে কোনো খাবার যদি আপনার খিদা থাকে না, ওই একই খাবারের দেখবেন খাবারের টেস্টটাই, খাদ্যতার টেস্টটাই বেড়ে যায়। এই এমন বিজনেসের ক্ষেত্রে লাগে কিসের খিদা? স্বপ্নের খিদা। আপনার প্রচুর বিগ ড্রিম, ভীষণ স্বপ্নের খিদা যদি থাকে, এই বিজনেসে দেখবেন আপনি কিন্তু কুইট করবেন না, আপনি কিন্তু টিকে যাবেন। তাই পজিটিভিটি ইজ পাওয়ার, অলওয়েজ বি পজিটিভ। সব নেগেটিভের ভিতরে আপনি গোলে মালেও মালটাকে ধরুন, গোলটাকে ছেড়ে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা জায়গায় ফোকাস করুন, এই অর্জুনের পাখির চোখ ভেদের মতো, সব জায়গায় নয়, ঠিক আছে। অনেকে আছে সেই
বিখ্যাত গান, বুঝবে না কেউ, বুঝবে না সেই যে মনের ব্যথা। মানে আপনার মনের ব্যথা কেউ বুঝবে না, যে আপনি বিজনেসটাকে কিভাবে দেখেছেন, কি অ্যাঙ্গেলে দেখেছেন সেই, কিন্তু আপনি বুঝেছেন তো, সেই ব্যথা যন্ত্রণাটাকে ধরে আপনি এগিয়ে যেতে রাজি তো, তাহলেই দেখবেন আপনার জয় অনিবার্য, কেউ আপনাকে রুখতে পারবে না ফ্রেন্ডস। মানুষ জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ সেটা কি কেউ জানেন? সেটা হচ্ছে তার স্বপ্ন। আজকে একটা ভিখারিও তার স্বপ্নের জোরে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করতে পারে যে কোনো প্রফেশনে। তাই মানুষের জীবনের আপনার এই মুহূর্তে জমি জায়গা সম্পত্তি অ্যাসেট কি আছে সেটা কিছুই ম্যাটার করে না, আপনার স্বপ্ন আছে তো, তাহলেই আপনি যদি স্বপ্নের সদাগর হন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে মনে রাখবেন একটা মিলিয়নার বিলিয়নার। আজ হোক কালো আপনি একদিন মানে হিউজ ইকোনমিক্যালি স্ট্রং, ইকোনমিক্যালি ফ্রিডম এনজয় করতে পারবেন। স্বপ্ন মানে কি? গন্তব্য। স্বপ্ন মানে কি? আমি কোথায় যেতে চাই। স্বপ্ন মানে কি? যা আমার জীবন রচনা করে, যা একটা মানুষকে বাস্তবে গড়ে তোলে। তাই স্বপ্নকে বাঁচিয়ে রাখুন ফ্রেন্ডস। মানুষের সবচেয়ে দুর্বলতা কি জানেন? সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ কনফিডেন্স। যদি সে ভেবে নেয় যে পারবে না, তাহলে সে রিয়েলি সত্যি পারবে না। তাই কখনো মনে এটাকে স্থান দেবেন না। সিচুয়েশন ইজ নট চেঞ্জিং, মানে সবসময় সিচুয়েশন চেঞ্জ হবে না, বাট চেঞ্জ আপনাকে যেটা হতে হবে আপনার অ্যাটিটিউড, আপনার অ্যাক্টিভিটিজ, আপনার থিঙ্ক, অলওয়েজ থিঙ্ক পজিটিভ, এগুলার মধ্যে চিন্তা আনতে হবে। আপনারা জানেন এই মুহূর্তে সারা ইন্ডিয়াতে একটা মানে ওই যে একটা জলপাইগুড়ি মালবাজারের একজন মহিলা যার বিয়ে হয়েছে গড়িয়াহাটের আপনার কলকাতায় তার শ্বশুর বাড়ি, হ্যাঁ, আলোলিকা ভট্টাচার্য, যে কিনা কেবিসিতে গিয়েছে কোন বনেগা কোলগতি, আপনারা দেখেছেন তার সবসময় অলওয়েজ হাসছে, গোটা ইন্ডিয়া এখন তাকে নিয়ে আলোচনা। তার একটা কথা, 18 বছর ধরে কেবিসির জন্য সে লড়াই করেছে। সে দুটো কথা বলেছে। তাকে যখন অমিতাভ বচ্চন জিজ্ঞেস করছে যে আপনি 18 বছর ধরে এই জার্নি চেষ্টা কেবিসিতে, কারণ কি, কিসের উপর ভর করে আপনি 18 বছর ধরে চেষ্টা চালিয়ে গেলেন, উনি দুটা কথা বলেছিলেন, একটা হচ্ছে মনের বিশ্বাস, আর একটা হচ্ছে যে কোনো কাজে সফল হতে গেলে চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। তাই আছে কি আপনার মনের বিশ্বাস? আছে কি আপনার সেই জেদিপনা, চেষ্টা, উইলিংনেস? তাহলেই আপনি এই বিজনেসে সফল। নিজেকে ভালোভাবে আপডেট করার জন্য অলওয়েজ দেখুন, আমরা সবাই কম বেশি কথা বলতে জানি, বাট স্পিকিং আর স্পিকিং ওয়েল, দেয়ার ইজ এ ফাস্ট ভাস্ট ডিফারেন্স। মানে আমি কথা বলছি, বাট ভালো কথা বলছি, সুন্দরভাবে গুছিয়ে বলছি, কনভিকশনে কথা বলছি, যেটুকু দরকার সেটুকু বলছি, দুটা সেম জিনিস নয়। তাই এটা সম্ভব যে আপনার ব্রেনকে আপনি কি খাওয়াচ্ছেন, কি ইনপুট দিচ্ছেন, কি কতখানি বই শুনছেন, সিরিজ শুনছেন, সাকসেসফুল মানুষের স্টোরি শুনছেন, তখন মুখ থেকে দেখবেন আপনার ওইটাই আউটপুট হবে। তাই স্পিকিং এন্ড স্পিকিং ওয়েল, এই ডিফারেন্সটা বুঝুন। সেট বিগ গোল, দেন অ্যাকশন উইল বি বিগ। যদি আপনার বড় মানে গোল থাকে, তাহলে অ্যাকশন কিন্তু বিগ হবে। বিল্ড ইউর রেপুটেশন, আপনার নিজস্ব রেপুটেশন তৈরি করুন। লোকে আপনাকে দেখে কিন্তু বিজনেসটাতে আসবে। শুরুতে এমন কি জিনিস জানে না, ঠিক আছে? ওয়াইড অ্যান্ড ডেপথের খেলা, এমন বিজনেস হচ্ছে টাকা রোজগার, ওয়াইড অ্যান্ড ডেপথের খেলায় লুকিয়ে আছে। ওয়াইড ডেপ আপনি স্ট্রং আছে কিনা একবার চেক করুন। কিপ ইউর ক্যালেন্ডার শিডিউল বিজি, অলওয়েজ ক্যালেন্ডার শিডিউল বিজি রাখুন। পুয়ার থিঙ্কিং মেক ইউ পুয়ার, যদি আপনার চিন্তাধারাতে পুয়ারনেস থাকে, তাহলে কিন্তু আপনি গরিবী থেকে যাবেন। অতীত ভুলে গিয়ে বর্তমানের পথ ধরে ভবিষ্যৎকে সুরক্ষিত করার নামই হচ্ছে এমন বিজনেস এখন। দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, দিস ইজ দ্য রাইট মানে প্রফেশন এখন আমার আপনার মতো একেবারে। তাই কনফিডেন্স বাড়ানো, হ্যাভ এ কনফিডেন্স ইন ইউর সেলফ। আপনার কনফিডেন্স আছে? কনফিডেন্স কি জিনিস জানেন? একটা গল্প বলি। একটা জঙ্গলে একটা কুকুর, ও একটা মানে মাংসের হাড় নিয়ে খাচ্ছিল। হঠাৎ সেই সময় কি হয়েছে, সামনে একটা বাঘ এসে হাজির। তো কুকুর বেটা তো বাবা ভয়ে ছটপট করছে, ভয়ে কি করবে না করে, বাঘ তো এই খেয়ে নেবে। ও তখন বলছে মরেই তো যাবো, তাহলে একটু বুদ্ধি খাটাই। বুদ্ধি খেটে ও বলছে, ওই মাংসটা খেতে খেতে বলছে জোরে জোরে, বাঘের মাংস এত স্বাদ জানলে আমি এই জঙ্গলে একটাও বাঘ রাখতাম না। বাঘের মাংস যদি এত স্বাদ জানতাম। যেই এই কথাটা শুনেছে, বাঘ তখন ভয়ের দৌড়। আর এই ঘটনাটাকে গাছের উপর বসে লক্ষ্য করছে একটা বানর। বানর তো তখন অবাক, সে হাসতে হাসতে ছুটে গিয়ে বাঘের কাছে গেছে, বলে বাঘ মামা, বাঘ মামা, তোমাকে তো বোকা বানিয়ে দিছে কুকুর। বলে কেন? বলে
ও আপনাকে বোকা করে, ও এমনি খাচ্ছিল একটি মরা পচা মাংস, আপনাকে বাঘের মাংস দেখে ভয় পাইয়ে চালাক কি করেছে। তখন বলে যে কুকুরের এত সাহস, চল। এবার বাঘ আসছে, ওর পিঠ উপরে চেপেছে কে? বানর। যেই দেখছে বানর বাঘের উপরে চড়ে আসছে, কুকুর তখন ভয়ে ভয়ে বলে কি হবে কি হবে, এবার তো ধরা পড়ে গেছে, বানর বেটা নিশ্চয়ই কিছু একটা চাল চেলেছে। সঙ্গে সঙ্গে বানর আবার, কুকুর আবার চাল, বলছে বানরটাকে এত করে বুঝিয়ে পাঠালাম যে তুই যেমন করে হোক ধরে টরে করে ওই বাঘটাকে আন, জমিয়ে মাংস খাবো, এত দেরি করে কেন? যেই বলেছে বাঘ তখন ভাবছে তো বানরকে পাঠিয়েছে, বাঘ আবার দৌড়, ভয়ে দিয়ে দে দৌড়। এটা জানেন তো, একেই বলে অ্যাটিটিউড। যে ভয় লাগবে, ভয় আসবে, ছলে বলে কৌশলে আপনাকে, হ্যাঁ, এইরকম করে আপনাকে কিন্তু কনফিডেন্স কে ব্রেক করলে চলবে না। ঠিক আছে, অল সাকসেসফুল পিপুল দে হ্যাড ওয়ান থিংস কমন। পৃথিবীর যে কোনো প্রফেশনের, যে কোনো ফিল্ডের সাকসেসফুল মানুষের কাছ থেকে যদি আপনি শোনেন, তাদের মধ্যে একটাই জিনিস, এটা কিন্তু গবেষণার কথা, আমার কথা নয়, গবেষণা করে দেখা হয়েছে পৃথিবীর সমস্ত প্রফেশনের সাকসেসফুল মানুষদের মধ্যে একটা কমন থিংস ছিল, সেটা হচ্ছে তারা ফোকাস। কিন্তু আমাদের মধ্যে দুর্ভাগ্য, অনেকে মাল্টিটাস্কারের হয়ে আমরা বিভিন্ন জায়গায় ফোকাস, এখানে একটু করবো, এখানে করবো, এখানে হয় না, এভাবে হয় না। ওই অরিজিনাল লক্ষ্যভেদের মতো একটাই ব্যাপারে আমাকে ফোকাস থাকতে হবে। ঠিক আছে, আর এইটাকে যদি আমি, সেই ফোকাস থাকার জন্য, দুঃখ ব্যথা বেদনা ভোলার জন্য, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ উনি কি বলেছেন? না চাহিতে মোরে যা করেছো দান, আকাশ আলোক তনু মনু প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। তুমি আমায় যা দিয়েছো, যা ব্যথা দিয়েছো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি যেন না করি ভয়, আমার সামনে যাই আসবে, যতই বিপদ আসবে, যে কোনো বিপদকে অগ্রাহ্য করে ভয় না পেয়ে চলবো, এরই নাম জীবন। এটাই এই কবিগুরুর এই লাইন আমাদের বাঁচতে শেখায়, এই লাইন আমাদের বলে দেয়, ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। তাই বলবো ফ্রেন্ডস, এই বিজনেসটা আপনি জব করতে পারেন, বাট আমার কাছে জব খারাপ নয়, বাট জব আর নেটওয়ার্ক বিজনেস এর ডিফারেন্স, বেসিক ডিফারেন্স কি জানেন? জব থেকে আপনি এক্সিস্ট করবেন, বাঁচার জন্য যেটুকু লাগে, অন্ন বস্ত্র বাসস্থান খাওয়া দাওয়া, জাস্ট ওইটা, মানে এক্সিস্ট করার জন্য, লাইফ এক্সিস্টিং এর জন্য জব এনাফ। দেয়ার ইজ নো ইকোনমিক্যালি ফ্রিডম। বাট যদি আমি এমন বিজনেস করেন, এখানে আপনি অলরেডি যেটাকে বলে জিনা, মানে এনজয়ফুলি, মানে এনজয়ফুল লাইফ, যেটাকে লাইফ বলে, বাঁচার মতো বাঁচা বলে, সেটা কিন্তু আপনি পাবেন। কারণ এই বিজনেস আপনাকে ইকোনমিক্যালি ফ্রিডম এনে দিবে। তাই দ্য অনলি প্রিপারেশন টুমোরো, আগামীকালকের যে প্রিপারেশন, সেটা রাইট ওয়ে টু ইউটিলাইজ টুডে, আজকের দিনটাকে ইউটিলাইজ করুন। যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যও তত বড় হবে, এটা মাথায় রাখবেন। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, চাইলেই করা যায়, চাইলেই করা যায়, এটা মাথায় রাখবেন। তাই বলবো, আপনি मंजिल को भुलाकर जिया तो क्या जिया, अपने मंजिल को भुलाकर जिया तो क्या जिया, दम है तो तुझ में उसको पाकर देखा। लिख ले खून से अपनी कामयाबी की कहानी, लिख ले खून से अपनी कामयाबी की कहानी, और খুল দো কিসমত কো, দম হ্যায় তো মিটা কে দেখা। অর্থাৎ আপনার আছে দম তো, যেটা মরদের বিজনেস, আমাদের হায়ার আপলাইনদের কথায়, যদি মঞ্জিল আপনি দেখতে পান, স্বপ্ন যদি দেখতে পারেন যে আপনি কি করতে চান, কোথায় যেতে চান, তাহলে কেউ দুনিয়া কুছ পরোয়া নেই। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার চলার পথে, সাকসেসের পথে কে কি বলছে না বলছে, নানা রকমের হুইসপারিং, সব লোকের টিটকনি, সব যদি আপনি গায়ে মাখেন, তাহলে দেখবেন আপনার কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনে কিন্তু বাধা পড়ে যাবেন। কে কি বলছে, লোককে বলতে দিন, কিচ্ছু যায় আসে না। সফল হতে চাইলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, মনের দিক থেকে দুর্বল হওয়া যাবে না। দুর্বল মানুষের চারটা লক্ষণ আছে, জানেন তো? দুর্বল মানুষ যারা, প্রথম লক্ষণ কি? তারা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে হাউতাস করে। দ্বিতীয় লক্ষণ কি? তারা অতীত নিয়ে পড়ে থাকতে ভালোবাসে, সামনের দিকে এগোতে ভয় পায়। তাদের আর কি লক্ষণ আছে? এরা সর্বত্রই সময় শুধুমাত্র সমস্যা খোঁজে, কিন্তু সমস্যার মাঝেও সমাধান খুঁজে বের করার সেই দমটা রাখে না। দুর্বল মানুষ তারা কি করে? কোনো কিছু সহজভাবে নিতে পারে না। আপনি একটা জিনিস সহজভাবে বুঝান, সে নানা রকম প্যাঁচ ট্যাঁচ ভেবে, হ্যাঁ, কারণ তারা আবেগকে, তাদের কাজের বেগের চেয়ে আবেগকে তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই এই বিজনেসের ক্ষেত্রে আপনাকে বলবো যে
নিজের মন কন্ট্রোল করে, বেগকে কন্ট্রোল করে একটা সুন্দর সম্পর্ক সবার সঙ্গে, আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, অফিসিয়াল স্টাফ, হ্যাঁ, এমনকি যে আপনার কাস্টমার, যে প্রোডাক্ট নেয় না, যে টিটকনি করছে, সবার সঙ্গে ভালো একটা রিলেশনশিপ তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ওভারঅল রিলেশনশিপের বিজনেস। রিলেশনশিপকে সুন্দর রাখতে গেলে আপনাকে যেটা করতে লাগে সেটা হচ্ছে, আমাদের অনেক টেকনিক আছে। আমরা কিছু কিছু মানে রিলেশনশিপ খারাপ হওয়ার কয়েকটা বিষয় হচ্ছে, মানে কি কি কারণে একটা আমার রিলেশনশিপ ক্রাইসিস হয় টিমে, বা একটা একজনের সঙ্গে অন্যজনের সম্পর্ক খারাপ হয়। প্রথমত বলো মিথ্যাচার। মিথ্যাচার করবেন না, কোনো আপলাইনকে মিথ্যা কথা, ডাউনলাইন, ক্রস লাইন, যে কোনো মানুষকে কখনো মিথ্যা কথা বলবেন না। এই মিথ্যাচার থেকে কিন্তু সম্পর্কের ভাঙন আসে। অবিশ্বাসের বাতাবরণ, সন্দেহ প্রবণতা। 4 নম্বর বলো ইগো। 5 নম্বর বলছে তৃতীয় পক্ষের আগমন। দেখা যাবে আপনি আপলাইন ডাউনলাইন, কেউ একজন দেখলো আপনার দুজনের মাঝে একজন কেউ এসে কিছু একটা বলে দিল, থার্ড পার্সন, সে কিন্তু দেখবেন সম্পর্কের মাঝে অনেক সময় ফাটল ধরায়। টাকা পয়সার লেনদেন, এই বিজনেসের ক্ষেত্রে আমি দেখেছি টাকা পয়সার লেনদেনও কিন্তু একটা বিরাট এনে দেয়, মানে রিলেশনশিপ ক্রাইসিস এনে দেয়। ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থে আমি ডাউনলাইনকে পিন ধরাবো, সেটা করা যাবে না। যে কোনো ব্যক্তি স্বার্থে চরিতার্থ করার জন্য সবাই চালাক, কেউ বোকা নয়। নিজেকে যত বোকা ভেবে আপনি এটা থাকবেন তত মঙ্গল। অহংকার বোধ, অহংভাব, সেটা কখনোই, কারণ এই বিজনেসে প্রত্যেকের কাছ থেকে শেখার আছে। সবার আলাদা আলাদা একটা ক্যারিশমা আছে। হ্যাঁ, সময় না দেওয়া। আপনি যেখানেই সময় দেবেন না, সেখানেই দেখবেন সমস্যা তৈরি হবে। বিশ্বাসঘাতকতা যদি করেন, যদি চালাকি করেন, যদি আর মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে, বাট সেটাকে মিটিয়ে নেওয়া খুব তাড়াতাড়ি দরকার। তাই আমার যেটা বলার, যেটা শেষ আপনাদেরকে বলবো, শেষ যেটা আমার যে আপনাদের কাছে বলার, সেটা হচ্ছে, দেখুন এই বিজনেসটাতে আমাদের প্রত্যেকের যে বিষয়টা মাথায় রাখতে হবে, বর্তমান পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমার একটাই ডাক, আমার আপলাইন যেটা বলে মেতে থাকো মাতিয়ে রাখো, আমি এই বছর, এই 24 সালের শুরুতে একটাই স্লোগান সবার উদ্দেশ্যে দিতে চাই, যে সেটা হচ্ছে চলো ঘুরে দাঁড়াই। চলো ঘুরে দাঁড়াই। আর একটা বার, ওয়ান্স মোর, আর একবার চলো ঘুরে দাঁড়াই।